মা দেখেছেন তো, আজকেও নিকিতা কিন্তু রোজা করেনি। এবার আপনি কিছু বলুন। আমি তো এতবার করে বলে বলে হাঁপিয়ে গেলাম, তবুও আপনার একমাত্র মেয়ে কিছুতে আমার কোনো কথাই শুনছে না। নিকিতা, এবার কিন্তু তুই বড্ড বাড়াবাড়ি করছিস। তুই যদি এরকম করতে থাকিস তাহলে কিন্তু আমি এবার তোকে মেরে মেরে জব্দ করব। এত বড় মেয়ে হয়ে গেল, তবু এখনো একটাও রোজা রাখার নাম নেই। তুই কবে রোজা রাখা শিখবি বলতো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি কাল থেকেই রোজা করব। তোমাদের আর কাউকে কিছু বলতে হবে না। হ্যাঁ, এই কাল কাল করে তো 10টা রোজা পার হয়ে গেল। আর কবে থেকে রোজা রাখবে তুমি? মা, আমি বলছি শুনুন, কাল থেকে আর সকালবেলার দিকে রান্না বান্না করবো না। সকালবেলা রান্না করলেই নিকিতা ঠিক লুকিয়ে লুকিয়ে খেয়ে নেবে। তার থেকে ভালো একচোটে রাত্রিবেলা রান্না করা হবে। রাত্রিবেলার আগে কোনো রান্নাই করা হবে না। হ্যাঁ বৌমা, তুমি ঠিক কথাই বলেছো। রাত্রিবেলা রান্না বান্না করে খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়া হবে। সকালের দিকে রান্না করলেই এই নিকিতা প্রত্যেকদিন রোজা রাখার নাম করে উঠবে, ভোরবেলা খেয়ে দিয়ে আবার ঘুমিয়ে পড়বে, আর সকালবেলা উঠে খাবার খাবে। তুমি যেটা বলছো সেটাই করা হবে এবার। মা, আসলে কি বলতো, আমাকে তো কলেজে যেতে হয়। কলেজে গেলে অনেক কষ্ট হয়, তাই রোজা রেখে আমি একদমই কলেজে যেতে পারি না। দয়া করে তুমি একটু বোঝার চেষ্টা করো। দেখো বৌদি, তুমি যদি আমার জায়গায় থাকতে তাহলে তুমি কি করতে বলো? এত কড়া রৌদ্রের মধ্যে আবার বাসে করে ভিড়ের মধ্যে আমাকে কলেজে যেতে হয়। এসব না অনেক কষ্টের ব্যাপার। বাবারে বাবা, তুমি এমন করে বলছো যেন আমি রোজা রেখে কখনো কলেজে যাইনি। নিকিতা, তুমি কি জানো, আমি রোজা রেখে বাড়ির সমস্ত কাজ করতাম, আবার কলেজেও যেতাম, আবার কোচিংয়ে পড়তে যেতাম। আমি সবকিছুই করতাম, কিন্তু রোজা কখনোই বাদ দিতাম না। বৌমার দেখা দেখি এবার তুই কিছু শেখ। একদিন না একদিন তোকেও তো পরের বাড়িতে যেতে হবে, আর তখন যদি তুই এরকম রোজা রাখার নাম করে, তখন কিন্তু ওরা তোকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে। তো কি হয়েছে, আমি তাহলে এখানে চলে আসবো? এটা তো আমারও বাড়ি, তাই না? না, এটা কিভাবে তোর বাড়ি? এটা তোর বাড়ি তখন থাকবে না, তখন তুই পর হয়ে যাবি। আর এটাই হলো মেয়েদের জীবন, যেখানে তোর বিয়ে দেব সেটাই হবে তোর আসল বাড়ি। এবার অন্তত তুই একটু বোঝার চেষ্টা কর। এই বলে পাপিয়া সেখান থেকে চলে যায়। হাজার বোঝানোর পরও নিকিতা তার বৌদি এবং মায়ের কথা শুনতে চায় না। সে আবার নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে। আসলে ছোটবেলা থেকেই নিকিতা প্রচুর পরিমাণে খাবার খেতে ভালোবাসে। তাকে খাবার দিতে একটু দেরি হলেই সে চিৎকার করে বাড়ি মাথায় তোলে। আর এখনো সে বড় হয়ে যাওয়ার পরও কোনোদিনও রোজা রাখতে পারে না। এর ফলে তার মা এবং বৌদি প্রতিনিয়ত তাকে কথা শোনায়। এমনই একদিন, বৌদি, আমাকে আর একটু ঘুগনি আর 3টে লুচি দাও না। নিকিতা যখন ডাইনিং টেবিলে বসে বসে খাবার খায়, তখনই সেখানে তার দাদা রহিম চলে আসে এবং তাকে রোজার মাসে খেতে দেখে বলে, এ মা, ছি ছি, তোর মতো পেটুক আমি একটাও দেখিনি। রোজার মাসে তুই কি খাচ্ছিস? দেখ আমাকে দেখ, সারাদিন আমি বাইরে থাকি, অফিসের কাজে ব্যস্ত থাকি, তবু আমি রোজা করি। আর তোর বৌদিকে দেখ, রোজা করেই তো বাড়ির সমস্ত কাজ করছে। আর কেন জানি না তুই শুধু শুধু রোজা রাখিস না। উফ দাদা, তুই একটু চুপ কর। আমি রোজা রাখবো কিনা রাখবো না সেটা আমার ব্যাপার। তুই কেন আমাকে এত জ্ঞান দিবি বলতো? আচ্ছা, তুই রোজা রেখেছিস তো রাখ না, খুব ভালো করেছিস। আমি রাখিনি, আমার পাপ হবে। এবার তুই খুশি তো? যা, এবার চুপচাপ নিজের কাজ কর। নিকিতা, তুই এত অসভ্য হয়ে গেছিস কেন বলতো? দিনের পর দিন যেন আরো মাথায় উঠে বসছিস। একদিন রোজা রেখে দেখবি তোর খুব ভালো লাগবে। আর তুই যে সারাদিন এত পরিমাণে জল নষ্ট করিস না, তুই একদিন রোজা রাখলেই বুঝতে পারবি এই জলের পিপাসা কাকে বলে। উফ, তুই আবার সেই একই কথা বলছিস। আমি রোজা রাখছি না তাতে তোর কি হয়েছে বলতো? তুই যা না, নিজের কাজ কর। বৌদি, এবার কিন্তু আমি দাদাকে উল্টোপাল্টা কথা বলে দেব। তুমি ওকে কাজে যেতে বলো। তোর বৌদি আবার আমাকে কি বলবে? দেখ, মাকে থেকেও তো অন্তত কিছু শিখতে পারিস। মায়ের বয়স হয়েছে, মা তবুও রোজা রাখছে, আর তুই শুধু শুধু দিনের পর দিন খেয়ে চলেছিস। আচ্ছা তুমি ছাড়ো না, এখন তোমার দেরি হয়ে যাচ্ছে তো, তুমি যাও। মনিকার কথা শুনে রহিম সেখানে আর না দাঁড়িয়ে নিজের কাজে চলে যায়। আসলে নিকিতা ছিল এরকমই, সে কারোর কোনো কথাই শুনতে চাইতো না। তাকে তার দাদা রহিম এত ভালো করে বলা সত্ত্বেও সে তবুও গপ গপ করে খেয়েই চলেছিল। এভাবেই দেখতে দেখতে আরো কিছুদিন কাটে। রোজার মাসে রোজা না করার জন্য নিকিতা সকলের কাছে উল্টোপাল্টা কথা শুনতে থাকে, কিন্তু তবুও যেন তার কিছু মনে হয় না। একদিন নিকিতা কলেজে যায়, আর কলেজে গিয়ে নিকিতা তার বন্ধুদের সামনে খাবার খাওয়া শুরু করে। কিরে নিকিতা, তুই রোজা রাখিসনি? ছি ছি, তোর লজ্জা করছে না আমার সামনে খেতে? আমি তো রোজা রেখেছি। শুধু আমি কেন, এখানে যতজন আছে সবাই রোজা রেখেছে, তবুও তুই আমাদের সামনে বসে বসে খাবার খাচ্ছিস। আর সবচেয়ে বড় কথা হলো,
তুই এত বড় একটা জলের বোতল আমাদের সামনে ধরে রেখেছিস। এই জলটাকে দেখে আমাদের কি হচ্ছে জানিস? তোদের আবার কি হচ্ছে? জলের বোতল দেখলে আবার কিছু হয় নাকি? হচ্ছে বলেই তো বলছি, না হলে কি বলতাম? তুই একদিন রোজা রেখে দেখ, তখনই বুঝতে পারবি জলের বোতল দেখলে কি হয়। তুই তো রোজা রাখিস না, তাহলে আর বুঝবি কি করে তুই? এই চুপ কর তো। তোরা রোজা রেখে যেন মাথা কিনে নিয়েছিস। রোজা রাখলে কি এমন হবে? সারাদিন না খেয়ে থাকতে হবে, আর যেটা আমি একদমই করতে পারবো না। তোদের যদি না খাওয়ার ইচ্ছা হয় তাহলে তোরা রোজা রাখতে পারিস, কিন্তু আমি এই রোজা টোজা একদমই করতে পারবো না। আচ্ছা, তুই এত বড় মেয়ে হয়ে রোজা রাখিস না, তোর বাবা মা কিংবা বাড়ির কেউ কিছু তোকে বলে না? আর তোর বৌদিও তোকে কিছু বলে না? মা আর বৌদির কথা তো বলিস না, ওরা তো সারাদিন আমার মাথার কাছে রোজা কর বলে বলে মাথাটা খারাপ করে দেয়। সেই জন্য আমি আর বাড়িতে থাকতে চাই না, তাই আমি প্রত্যেকদিন কলেজে চলে আসি। এভাবেই দেখতে দেখতে সকাল থেকে দুপুর হয়ে যায়, আর দুপুর গড়িয়ে বিকাল হয়ে আসে। নিকিতাদের কলেজ ছুটি হয়ে গেলে তারা যে যার মতো বাড়িতে চলে যায়। নিকিতাও বাড়ি ফিরে আসে। বৌদি, বৌদি, কোথায় গেলে? আমার খুব জোরে খিদে পেয়েছে, খাবার দাও। আমি ফ্রেশ হয়ে নিচে আসছি, তাড়াতাড়ি আমার খাবারটা রেডি করো। তুমি শুনতে পাচ্ছ বৌদি? হ্যাঁ হ্যাঁ, আমি সবই শুনতে পাচ্ছি। এত চিৎকার করে করে বললে গ্রামের সব মানুষই শুনতে পাবে। এই বলে মনিকা রান্নাঘরে গিয়ে তার ননদের জন্য খাবারগুলো ডাইনিং টেবিলে নিয়ে আসে। কিছুক্ষণ পর নিকিতা ফ্রেশ হয়ে নিচে নেমে আসে। তাড়াতাড়ি দাও, খুব জোরে খিদে পেয়েছে, আমার আর তর্স হয়েছে না। একদিন রোজা রাখলে যে কি করবে তুমি কে জানি। আচ্ছা নিকিতা, কালকে তুমি আমার সঙ্গে রোজা করে দেখো, দেখবে রোজা রাখলে তোমার মন মাথা সবকিছু ভালো থাকবে। খাবার খেতে খেতে নিকিতা তার বৌদির সব কথা শুনতে পায়। সে একেবারে খাওয়া শেষ করার পর বলে, বৌদি, তুমি সত্যি ঠিকই বলেছ। দেখি একদিন রোজা রেখে কি হয়। আমি যদি খিদে সহ্য করতে পারি তাহলে আমি রোজা রাখবো, আর যদি আমার খিদে পেয়ে যায়, আমার যদি কষ্ট হয়, আমি তাহলে কিন্তু রোজা ভেঙে দেব। তখন আমাকে কিছু বলতে পারবে না বলে দিলাম। আচ্ছা ঠিক আছে, তুমি আগে রোজাটা রেখে তো দেখো কেমন লাগে। এরকম ভাবে দেখতে দেখতে সেদিনটা কাটে। পরের দিন পাপিয়া তার বৌমাকে সেহরি খাওয়ার জন্য ডেকে নিয়ে আসে। মা, আমি বরং একবার নিকিতাকে ডেকে নিয়ে আসি, ও বলেছিল আজকে রোজা করবে। ও রোজা করবে না ঘোড়ার ডিম, সেহরি খেয়ে ঘুমিয়ে পড়বে, তার পরের দিন ঘুম থেকে উঠে আবার খাবার খাবে। তুমি এখনো পর্যন্ত তাহলে নিকিতাকে চিনতে পারলে না। ওসব বাদ দাও, এখন নিজের মতো খাবার খেয়ে গিয়ে ঘুমিয়ে পড়ো। এই বলে পাপিয়া সেহরি করে নিজের রুমে চলে যায়। এমন সময় মনিকা তার ননদকে ডাকতে চলে যায়। নিকিতা ঘুম থেকে উঠে সেহরি খেয়ে ঘুমিয়ে পড়ে। সে মনে মনে ঠিক করে যে করেই হোক তাকে রোজা রাখতেই হবে। সকালবেলা নিকিতা ঘুম থেকে উঠলে তার মা বলে, কি রে, তুই কিছু খাবি না? এমন ভাবে গালে হাত দিয়ে বসে আছিস কেন? আমি তো রোজা রেখেছি, বৌদি ভোরবেলা আমাকে ডেকেছিল, আমি তো সেহরি খেয়েছিলাম, আর আজকে আমি ভেবে নিয়েছি আজকে আমি রোজা করেই দেখাবো। ও বাবারে বাবা, আজকে কোন দিকে সূর্য উঠেছে, আজকে আমার মেয়ে নাকি রোজা রাখবে। সত্যি শুনেই আমি খুব খুশি হয়েছি। ঠিক আছে, তুই যদি আজকে রোজা রাখতে পারিস তাহলে আমি তোর জন্য আজকে তোর পছন্দের খাবার বানাবো, ঠিক আছে? মা, দয়া করে এখন আমাকে কিছু জিজ্ঞাসা করো না। এখন যদি তুমি আমাকে খাবারের নাম জিজ্ঞাসা করো তাহলে সেই নামগুলো বলতে বলতে আমার জিভে জল চলে আসবে, আর আমার রোজাটাই ভেঙে যাবে। তাই আমাকে যা জিজ্ঞাসা করার তুমি বিকেল বেলা জিজ্ঞাসা করবে, কেমন? ঠিক আছে, আমি তোমাকে বিকালে জিজ্ঞাসা করে নেব, তারপর আমি আর মা দুজনে মিলে তোমার পছন্দের খাবার বানাবো, ঠিক আছে? বৌদি এবং মায়ের মুখে এমন কথা শুনে নিকিতা খুবই খুশি হয়। সেদিন নিকিতা রোজা ভাঙবে না বলে ঠিক করে। এভাবে দেখতে দেখতে দুপুর হয়ে আসে। দুপুরবেলা নিকিতা রোজা রেখে একদম কাত হয়ে পড়ে। ওহ বাবারে বাবা, কখন যে সন্ধ্যা হবে কে জানে। নিকিতার এই কথা শুনে তার মা এবং বৌদি খুবই হাসাহাসি করতে থাকে। কিছুক্ষণ পরপরই নিকিতা বারে বারে একই কথা বলতে থাকে। এভাবে দেখতে দেখতে বিকেল হয়ে আসে। মা, আজকে আমি চপ, সিঙ্গারা, চিকেন পকোড়া খাবো, তুমি আমার জন্য কিনে নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে, আমি এখনই গিয়ে কিনে নিয়ে আসছি, দাঁড়া। এই বলে পাপিয়া তার মেয়ের কথা মতো চপ, সিঙ্গারা, চিকেন পকোড়া এবং আরো কিছু খাবার কিনে নিয়ে চলে আসে। বৌমা, কোথায় গেলে? এই দেখো, আমি সবার জন্য বেশি বেশি করে খাবার এনেছি, শুধু নিকিতার জন্য নয়, আমি তোমার জন্য এনেছি। আজকে আমরা সবাই মিলে এই খাবারগুলো খাবো। নিকিতা, আজকে আমি খুব খুশি রে মা, তুই আজকে প্রথমবার রোজা করেছিস।
হ্যাঁ মা, আজকে এই প্রথম রোজা রেখে আমারও খুব ভালো লাগছে। সত্যি আজকে আমি বুঝতে পারছি জল পিপাসা কাকে বলে। নিকিতা, সময় হয়ে এসেছে, চলো এবার ফ্রেশ হয়ে এসে টেবিলে বসে পড়ো। এই বলে তারা সকলে ফ্রেশ হয়ে ইফতার করতে বসে পড়ে। নিকিতা মুখে খেজুর দেওয়ার পর এক গ্লাস জল খায় এবং বলে, বাবারে বাবা, এই জলটার জন্য আমি যেন মরেই যাচ্ছিলাম। এক গ্লাস জল খাওয়ার পর যেন প্রাণটা ফিরে এলো। নিকিতার এই কথা শুনে সকলেই হেসে ওঠে। ঠিক এভাবেই সবাই মিলে একসঙ্গে সেদিন ইফতার করে। সেদিনের পর থেকে নিকিতা রোজা রাখার চিন্তা ভাবনা করতে থাকে আর সে একটার পর একটা রোজা রাখতে থাকে। এভাবেই আস্তে আস্তে নিকিতারও রোজা করার অভ্যাস হয়ে যায়। রোজা করতে তার এখন কোনোই কষ্ট হয় না, এমনকি সে রোজা রেখে এখন কলেজেও যায়। এভাবেই নিকিতা তার পরিবারের সঙ্গে হাসি খুশি বসবাস করতে থাকে।